হ্যালো ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় কম নম্বর পেয়েছো তোমাদের নম্বর কিন্তু বাড়তে পারে। কি করলে নম্বর বাড়বে? স্ক্রুটনি বা রিভিউ এর মধ্য দিয়ে তোমাদের পরীক্ষার নম্বর কিন্তু তোমরা বাড়িয়ে নিতে পারবে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো স্ক্রুটনি কি, রিভিউ কি, স্ক্রুটনি কারা করতে পারবে, রিভিউ কারা করতে পারবে, রিভিউ বা স্ক্রুটনির জন্য কিভাবে তুমি আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনটা তুমি কোথায় করবে এবং আবেদনের জন্য কত টাকা তোমাকে পে করতে হবে ইত্যাদি সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের অনেকেই কিন্তু স্ক্রুটনি এবং রিভিউ এর মধ্যে কিন্তু গন্ডগোল পাকিয়ে যায়, সুতরাং সেটা যেন আর দ্বিতীয়বার তোমাদের মধ্যে না হয় সেটা এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণরূপে দেখো তাহলে তোমাদের স্ক্রুটনি এবং রিভিউ নিয়ে পরিষ্কার ধারণা তোমাদের মধ্যে হয়ে যাবে এবং তোমাদের যেটা প্রয়োজন, যার যেটা প্রয়োজন সেটা তোমরা করতে পারবে। ওকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবে। আমরা প্রথমে বুঝবো স্ক্রুটনি কি এবং রিভিউ কি। পর্ষদের তরফ থেকে এই দুটো বিষয়ের কি বলা হয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, স্ক্রুটনি বিষয়টিকে আগে আমরা বুঝবো। এটি মূলত নম্বর যাচাই করার প্রক্রিয়া, মানে স্ক্রুটনি হলো নম্বর যাচাই করার একটি প্রক্রিয়া। পরীক্ষার্থী খাতা পুনরায় পরীক্ষা করার জন্য, পরীক্ষার্থী অর্থাৎ তোমরা যারা রয়েছো তোমাদের খাতা পুনরায় পরীক্ষা করার জন্য, কিন্তু মূল্যায়নের পদ্ধতিতে কোনো রকম পরিবর্তন হবে না। সাধারণত কোনো পরীক্ষার্থী নম্বর নিয়ে সন্দেহ যদি থাকে, যদি কোনো পরীক্ষার্থী বা তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে যে আমি এই বিষয়ে এত নম্বর পাবো কিন্তু খুব কম নম্বর পেয়েছি, এইরকম সন্দেহ যদি তোমার থাকে তাহলে সেক্ষেত্রে তুমি স্ক্রুটিনির জন্য কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্যরা রিভিউ এবং স্ক্রুটিনি উভয়ের জন্যই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, অকৃতকার্যরা শুধুমাত্র রিভিউ এর জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, যারা কৃতকার্য রয়েছে অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমাদের কোনো বিষয় বা যদি সন্দেহ থাকে তাহলে অবশ্যই তুমি স্ক্রুটনি এবং রিভিউ দুটোর জন্য আবেদন করতে পারো। কিন্তু যারা অকৃতকার্য হয়েছে অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষায় ফেল করে গেছে তারা শুধুমাত্র রিভিউ এর জন্য আবেদন করতে হবে। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে রিভিউ বিষয়টা কি রয়েছে। দেখো, রিভিউ হচ্ছে খাতা পুনর্মূল্যায়ন করা হয়। রিভিউ কি হয়? খাতা পুনর্মূল্যায়ন করা হয়। খাতা অন্য একজন পরীক্ষকের দ্বারা সেটি মূল্যায়ন করা হবে। তোমার যে খাতাটি রয়েছে সেটা একজন টিচারের দ্বারা সেটা মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ায় নম্বর বাড়ানো বা কমানো হতে পারে। ঠিক আছে, আর রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে নম্বর তোমার খাতার বাড়ানো বা কমানো হতে পারে। এমন দেখা যাচ্ছে যে তুমি নম্বর পেয়েছো, একটা নির্দিষ্ট নম্বর পেয়েছো, 50 নম্বর পেয়েছো, সেখানে রিভিউ করে দেখা যাচ্ছে তুমি এবার 50 নম্বর পাচ্ছ না। ঠিক আছে, সেখানে কিন্তু তোমার নম্বর কমও হতে পারে, আবার দেখা যাচ্ছে যে নম্বর বেশিও হতে পারে। এটা হচ্ছে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে। সাধারণত কোনো পরীক্ষার্থী নম্বর নিয়ে অসন্তুষ্ট থাকলে তিনি রিভিউ এর জন্য বা তোমরা যারা রয়েছে রিভিউ এর জন্য আবেদন করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে রিভিউ প্রক্রিয়া। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমাদের নম্বর নিয়ে যদি সন্দেহ থাকে বা ভালো পরীক্ষা দিয়েছি তুলনামূলক আমাদের নাম্বারটা আসেনি প্রত্যেকটা বিষয়ে, তাহলে কি করতে পারো? রিভিউ এবং স্ক্রুটনি দুটোর জন্য কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, যারা অকৃতকার্য হয়েছে অর্থাৎ যারা ফেল করেছো তারা হচ্ছে শুধুমাত্র এই রিভিউ এর জন্য কিন্তু আবেদন করতে পারো। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে আমরা স্ক্রুটনি এবং রিভিউ ব্যাপারটা বুঝে নিলাম। কিভাবে আবেদন করবে দেখো, সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে অর্থাৎ তোমরা যে যে স্কুলে পড়ছো সেই স্কুলে বিদ্যালয়ের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এটি আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদনটা তোমাদের সম্ভবত এখানে করতে হবে না, এটা স্কুল কর্তৃপক্ষ বা স্কুলে তোমরা জমা দিবে সেই তারাই এটা করে দেবে। ঠিক আছে, দেখো আবেদন করা যাবে হচ্ছে 2 মে থেকে 18 মে আবেদন করা কিন্তু যাবে। ঠিক আছে, রিভিউ বা স্ক্রুটনির জন্য 18 মে কিন্তু রয়েছে লাস্ট ডেট। ঠিক আছে, এর মধ্যে যারা করতে চাও, যাদের নম্বর নিয়ে সন্দেহ রয়েছে অবশ্যই তারা 18 মে আগে কিন্তু করে নেবে। ওকে, যারা অকৃতকার্য রয়েছে, যারা ফেল করে গেছে পরীক্ষায়, তারা যদি খাতা পুনর্মূল্যায়ন করতে চাও তারা 100 টাকা দিতে হবে ফি। এবং যারা কৃতকার্য রয়েছে, যারা পাস করেছো কোনো একটি বিষয় বা দুটো বিষয়ে যারা নম্বর বাড়াতে চাও, তাদের যদি সন্দেহ থাকে কোনো একটি বিষয়ে যে আমার এই বিষয়ে নম্বর কম রয়েছে, সেক্ষেত্রে তোমাদের যারা কৃতকার্য রয়েছে তোমাদের 80 টাকা করে কিন্তু জমা দিতে হবে। ঠিক এক একটি সাবজেক্টের জন্য কিন্তু 80 টাকা করে লাগবে। যারা অকৃতকার্য হয়েছে তারা যদি সবগুলো করতে চাও বা ধরো একটা বা দুটো করতে চাও সেক্ষেত্রে তোমার কিন্তু 100 টাকা করে লাগবে এবং কৃতকার্যরাও তাদের লাগবে হচ্ছে 80 টাকা করে লাগবে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। এক্ষেত্রে তোমাদের জমা দিতে হবে মাধ্যমিকের মার্কশিটটা জমা দিতে হবে। তোমরা যারা এবার পেলে তোমাদের নাম, রোল নম্বর, এটা হচ্ছে বিদ্যালয়ের মাধ্যমে জমা করতে হবে। ঠিক আছে, বিদ্যালয়ের মাধ্যমে জমা করতে হবে। তারপরে তোমাদের যার যেরকম আবেদন থাকবে সেই অনুযায়ী তোমরা কিন্তু রিভিউ বা স্ক্রুটনি রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে,
নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এই হলো স্কুটি এবং এই রিভিউয়ের ব্যাপারটা। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসে তোমাদের পড়াশোনা এবং রেজাল্ট যদি আরও উন্নতি করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটি লাইক করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।